পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের নতুন নামকরণ হতে চলেছে। আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নলেজ ক্যাম্পাস 28 ফেব্রুয়ারি নতুন নামকরণ করা হবে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। স্বাভাবিকভাবেই এখন কলেজ ক্যাম্পাসের মধ্যে সাজো সাজো রব। 28 তারিখ অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নলেজ ক্যাম্পাসে পড়ানো হয় 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এবং পাশাপাশি বিবিএ বিসিএ কোর্স। এছাড়াও রয়েছে মিশ্রা নার্সিং কলেজ, যেখানে ছাত্রীরা পড়াশোনা করতে পারেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য কি বার্তা দিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর লিজা মিশ্রা, শোনাবো। ম্যাডাম, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে। এবার গার্জিয়ান এবং পড়ুয়ারা তাদের ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা শুরু করেছে। আমরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবো, জেনারেল কোর্সে যাব নাকি পুঁথিগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক যে কোর্সগুলো রয়েছে সেগুলোর দিকে যাবো, একটা চিন্তাভাবনা হচ্ছে। আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক এবং মিস্টার নার্সিং কলেজের পক্ষ থেকে আপনারা কি বলতে চাইছেন সেই সমস্ত পড়ুয়া এবং গার্জিয়ানদের? নমস্কার। সর্বপ্রথমে আপনাদের এসবিএন চ্যানেলের যারা দর্শক আছেন তাদের সকলকে আমার নমস্কার এবং অভিবাদন জানাই। দোল পূর্ণিমা প্রায় কাছে এসে গেছে, সবাইকে আগাম দোলের শুভেচ্ছা জানাই। আর আমাদের যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য শুভকামনা জানাই আমাদের আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিকের তরফ থেকে এবং মিশ্রা নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলের তরফ থেকে। আমাদের যারা পরীক্ষা দিচ্ছে তারা নিশ্চয়ই খুব ভালোভাবে এতদিন ধরে প্রিপারেশন নিয়েছে এবং ভালোভাবে পরীক্ষাতে ফল লাভ করবে, সেটাই আমরা আশা করি। আর এখনকার দিনে স্টুডেন্টদের কাছে অনেক সুবিধা, তারা বিভিন্নভাবে নিজেদেরকে আপডেট করতে পারে, যেমন ইউটিউবে বিভিন্নভাবে তারা শিক্ষা লাভ করতে পারে। দিদিমণিরা এবং মাস্টারমশাইরা তো খুব ভালোভাবেই তাদেরকে যত্ন নিয়ে পড়ান এবং অভিভাবকরা এখন অনেক সচেতন হয়েছেন। প্রত্যেকেই কিন্তু নিজেরা কষ্ট স্বীকার করলেও চান যে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হোক। সেই দিক দিয়ে দেখতে গিয়ে আমরাও আমাদের কলেজের তরফ থেকে আমাদের যথাসাধ্য চেষ্টা করে চলেছি। যারা বৃত্তিমূলক শিক্ষা, যেটা পেশাগত দক্ষতা লাভ করতে চায়, তাদের জন্য আমাদের ইনস্টিটিউটগুলো কিছু কিছু কোর্স খুলে রেখেছে। যেমন আমাদের এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যেটা অনেক বছর ধরে খুব প্রসিদ্ধ। এখানে সকলেই খুব ভালোভাবে শিক্ষা লাভ করে এবং খুব ভালো চাকরি পেয়ে তারা নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অ্যালুমনি গ্রুপের যারা আছেন তারা কিন্তু আজকে নিজের জায়গায় খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং তার জন্য তারা আমাদেরকে নিশ্চয়ই খুব ধন্যবাদ দেয় যে আমরা তাদেরকে অনেক যত্ন নিয়ে পড়াশোনা করিয়েছি এবং তাদের পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এবং বৃত্তিমূলক দিক দিয়ে তাদেরকে শিক্ষিত করে তোলা, এইসব থেকে আমাদের বিশেষ যত্ন ছিল। এছাড়া আমাদের ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে তাতে কি কি কোর্সগুলো? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমাদের রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং এবছর আমরা নতুন করে শুরু করছি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের যেসব বিষয়ে আমরা দেখেছি এতদিন ধরে যে বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ আছে, সেই সব জায়গাগুলোকেই আমরা ছেলে মেয়েদেরকে তৈরি করছি যাতে চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যায়। এবং আমাদের এখানে যারা পড়াশোনা করে তারা মোটামুটি তৃতীয় বছরেই সিলেক্টেড হয়ে যায় এবং অনেকে তৃতীয় বছরে কাজেও চলে যায়, কেননা তাদেরকে তাদের জন্য খুব ভালো ভালো সুযোগ অপেক্ষা করে থাকে। আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল সারা বছর খুব সক্রিয় থাকে, ভালোভাবে ট্রেনিং করায় এবং ভালো ভালো জায়গায় প্লেসমেন্টের জন্য। এই কোর্সগুলো কি 3 বছরের কোর্স? হ্যাঁ, এবং মাধ্যমিকের পরে মাধ্যমিক পরীক্ষা দিয়েই তারা পাস করলেই তারা আমাদের এখানে পড়াশোনা করার সুযোগ পেতে পারে এবং 3 বছরের মধ্যে তারা একটা নিজেদেরকে ঠিক সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। এবং এখন গভর্নমেন্টের যে সুযোগগুলো এসেছে যে তারপরেও যদি তারা পড়াশোনা করতে চায়, চাকরি করতে করতেই কিন্তু তারা পড়তে পারে। ওয়ার্কিং প্রফেশনালদের জন্য এখন স্পেশাল সুযোগ আছে, তাদের জন্য এআইসিটি অনেক জায়গাতেই
সুযোগ দিচ্ছে যে তারা পড়াশোনা করে নিজেদেরকে শিক্ষাগত যোগ্যতাকেও বাড়িয়ে তুলতে পারে। ওটা ইকুইভ্যালেন্ট ডিগ্রি কোর্স হয়ে যাবে। একদম ইকুইভ্যালেন্ট নয়, ওটা একদমই ডিগ্রি কোর্স। হয়ে তা যাবে। ওরা মানে লার্ন হোয়াইল ইউ আর্ন, আচ্ছা। এই সিস্টেমে তারা চলছে। মানে আচ্ছা। ওরা পড়ছেও, তার সাথে সাথে ওরা চাকরিও করছে। চাকরি করতে করতে এক তো পেশাগত দিক দিয়েও তাদের অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে বলে তাদের ডিমান্ড বাড়ছে, এবং তার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতাও বেড়ে যাচ্ছে, এবং পড়াশোনাটা তাদের কাছে সহজ হয়ে যায় যেহেতু তারা চাকরিও করছে এবং পড়াশোনাও করছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা সুযোগ আছে, যারা ITI পাস করেছে তারা চাকরি করতে করতে কিন্তু আমাদের এখানে ডিপ্লোমা পড়তে পারে। তো স্টেট গভর্নমেন্টের কিছু অনুমোদনের অপেক্ষায় আমরা আছি। এমনি AICTE আমাদেরকে অনেক দিন ধরেই ওটা পারমিশন দিয়ে রেখেছেন, কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো সিলেবাস তৈরি করার একটু প্রবলেমের চলছে বলে আমরা এখনো পর্যন্ত এটা কার্যকর করতে পারিনি। কিন্তু এটা করতে পারলে অনেকের জন্য কিন্তু বিরাট সুবিধা হতো, এবং আমাদের কাছে অনেকেই অ্যাপ্রোচ করেছেন, অনেক বড় বড় কোম্পানি, যে আপনারা যে এই সুযোগটা যদি করে দেন আমাদের এমপ্লয়িরা কিন্তু নিজেদেরকে শিক্ষালাভ করতে পারবে, এবং তারা বলেওছেন যে তোমাদের মানে যারা এমপ্লয়ি তাদেরকে ওনারা সুযোগ এবং সময় দেবেন যাতে তারা এই পড়াশোনাটা করতে পারে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক স্তরে যদি আমরা চিন্তা ভাবনা করি, আপনাদের এখানে BBA BCA রয়েছে এবং নার্সিং রয়েছে, এইটা কিভাবে আপনি বলতে চাইছেন? হ্যাঁ, নার্সিংটা দেখুন, আমাদের এখানে মেয়েদের জন্য নার্সিং পড়ানো হয় আমাদের কলেজে, GNM নার্সিং এবং BSc নার্সিং। GNM নার্সিংয়ের জন্য যে কোনো স্ট্রিম থেকে পাস করে এলেই হবে, যেমন ধরুন আর্টস, কমার্স বা সায়েন্স যাই পড়ে থাকুক না কেন, সে GNM নার্সিং করতে পারবে। এটা 3 বছরের কোর্স, এবং 3 বছরে এই কোর্স করার পরে ওরা আবার BSc নার্সিংও করে ফেলতে পারবে। আরও 2 বছরের একটা কোর্স হয় পোস্ট বেসিক নার্সিং বলে, যেটা এবছর আমরা চেষ্টা করছি আমাদের কলেজে খুলে ফেলার। তো তাহলে আর্টস পড়েও বা কমার্স পড়েও একটি মেয়ে 3 বছরে GNM নার্সিং করে চাকরি করতে পারে, এবং তার সাথে সাথে BSc নার্সিং আরও 2 বছর পড়ে নিলেই তারা ভালোভাবে BSc নার্সিং পাস করা একটা নার্স হতে পারে, এবং যে কোনো জায়গায় তারা চাকরির জন্য যোগ্যতা লাভ করতে পারে। এবং আমাদের নার্সিং কোর্সগুলো INC অ্যাপ্রুভ থাকার জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্তে তারা চাকরি করতে পারে। INC এবং WBNC অ্যাপ্রুভাল আছে, এবং WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অ্যাফিলিয়েশনে আমাদের আছে। আর আমাদের BSc নার্সিংটার জন্য কিন্তু বায়োলজি নিয়ে সায়েন্স পাস করে আসতে হবে, তাহলেই কিন্তু তারা BSc নার্সিং পড়ার যোগ্যতা পায় সরাসরি, এবং তাতে 12 পাস করে তারা পড়াশোনা করতে পারে, এবং 4 বছরের কোর্স করে তারা BSc নার্সিং করে নিতে পারে, এবং তারপরে আবার 1 বছরের তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলেই তারা MSc নার্সিং করার সুযোগ পায়। তো এই দিক দিয়ে আমাদের কলেজে মেয়েদের জন্য এই সুযোগটা এনেছে, এবং মেয়ে এবং ছেলে সকলের জন্য যে আরেকটি সুযোগ গ্র্যাজুয়েশন করার জন্য, সেটা হচ্ছে BBA, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এই দুটো কোর্স আমাদের এখানে চালু হয়েছে, এবং BCA ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও আমাদের এখানে চালু হয়েছে। তো যে আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে BBA এবং BHM, যেটা BBA মানে BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এটা করতে পারে। 4 বছরের কোর্স, এগুলো দুটোই কিন্তু 4 বছরের কোর্স, এবং BCA যেটা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও 4 বছরের কোর্স। এবং এখন BCA করার ফলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাকআউটের আন্ডারে আমরা পেয়েছি। মাকআউটের কোর্সের একটা বিরাট দাম আছে, AICTE অ্যাপ্রুভাল এবং মাকআউটের অ্যাপ্রুভাল, মাকআউটের অ্যাফিলিয়েশন। মাকআউট মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছিল, তার অ্যাফিলিয়েশন আমাদের পাওয়া আছে। সেই জন্য আমাদের ছেলেমেয়েরা একদম যথাযোগ্যভাবে যেখানে যত উঁচু জায়গাতেই তারা চাকরি করতে যাক না কেন, তাদের জন্য কিন্তু রাস্তা খোলা রয়েছে। তারা শুধুমাত্র ভালোভাবে পড়াশোনা করবে এবং নিজেদেরকে প্রমাণ করবে। পরীক্ষা প্লেসমেন্টের যখন ইন্টারভিউ হবে, ক্যাম্পাস ইন্টারভিউ, তখন যেন তারা ভালোভাবে নিজেদেরকে ডেভেলপ করে নিজেদেরকে দেখাতে পারে। তার জন্য আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট টিম সবসময় চেষ্টা করে চলেছে, এবং আমাদের এখানে খুব ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা আছেন যারা সারাক্ষণ ধরে তাদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে চলেছে। ম্যাডাম, লাস্ট আপনাকে যেটা জানতে চাইবো যে আমাদের সূত্র মারফত আমাদের খবর, আপনাদের 28 তারিখে একটা এখানে কর্মসূচি রয়েছে, যেখানে মন্ত্রী মলয় ঘটক আসছেন,
কি কর্মসূচিটা রয়েছে? আমাদের কলেজের বেশ কিছু আমাদের 2013 সালে যখন আমাদের ফাউন্ডেশন ডে উদযাপিত হয়েছিল, প্রথম যখন আমরা ফাউন্ডেশন স্টোন লে করেছিলাম, তখন মাননীয় মন্ত্রী মলয় ঘটক এবং আমাদের এখনকার যিনি এমএলএ আছেন তাপস ব্যানার্জি মহাশয়, অমর চ্যাটার্জি মহাশয় এবং রামকৃষ্ণ মিশনের মহারাজরা এবং সমাজের অন্যান্য অনেক মানিগুণী লোকদের উপস্থিতিতে আমাদের এখানে ফাউন্ডেশন স্টোন লে করা হয়েছিল। এবং তারপর থেকে আমাদের 2015 সালে আমাদের এখানে কলেজে প্রথম শুরু হয় ক্লাস। তারপরে আমাদের 2022 সালে আমাদের নার্সিং ইন্ট্রোডিউস করি আমরা মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলে। তারপরে এবার 2024 সালে আমরা বিবিএ এবং বিসিএ কোর্সকে ইন্ট্রোডিউস করি। কিন্তু আমাদের এখানে যেহেতু এতগুলো কোর্স চালু হয়েছে এবং আমাদের এই পলিটেকনিক নামটি সাথে এটি এখন আর যাচ্ছে না, সেই জন্য আমরা এটাকে এআইএমপি নলেজ ক্যাম্পাস হিসেবে নিজেদের নামকে পরিবর্তন করতে চলেছি। এবং তার জন্য আমরা যে যথাযথ অনুমোদন সব জায়গা থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, এআইসিটি, মাকাউট, স্টেট কাউন্সিল সব জায়গা থেকে আমাদের অনুমোদন পাওয়া হয়ে গেছে। আমরা শুধুমাত্র এটিকে আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, যিনি আমাদের এই নাম দিয়েছিলেন আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক, এই নামটি উনিই দিয়েছিলেন। সেই নামটিকেই আমরা ওনারই হাত দিয়ে আমরা 28 তারিখে আবার নতুন করে প্রকাশ করতে চলেছি এআইএমপি নলেজ ক্যাম্পাস হিসেবে। এইটা একটা বড় অনুষ্ঠান এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন আমাদের এখানে যে শিক্ষাবিদরা রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপাল, টিচার, আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা আমাদের স্টেক হোল্ডার, তাদেরকে এবং আরও যারা আমাদের এখানকার যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আমাদের এই কলেজের সাথে, তাদেরকে আমরা কিছু সম্বর্ধনা দেওয়ারও অনুষ্ঠান করছি 28 তারিখে। এবং তার সাথে সাথে আমাদের ছেলেমেয়েরা, যে স্টুডেন্টরা নিজেদের প্রোগ্রাম রাখবে, কালচারাল প্রোগ্রাম, অ্যানুয়াল কালচারাল ফেস্ট রাখবে। তারপরের দিনই 1 তারিখে আমাদের জাশন 2026 বলে একটি বড় প্রোগ্রাম হতে চলেছে, যার জন্য আমাদের স্টুডেন্টরা এবং ফ্যাকাল্টিরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্নেহা ভট্টাচার্য, যিনি গায়িকা, যিনি সারেগামাপা অনুষ্ঠান থেকে খুব নাম পেয়েছেন এবং সুনাম অর্জন করেছেন, এবং শুনেছি যে তিনি খুব ভালোভাবে স্টুডেন্টদের জনপ্রিয় একজন, স্টুডেন্টদের কমিউনিটিতে খুব জনপ্রিয় একজন গায়িকা, তাকে আমরা আনছি সেই দিনের ওই প্রোগ্রামের জন্য। এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের কাছ থেকে আশীর্বাদ এবং ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা চাই। আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, শুভেচ্ছা জানান এবং আমাদেরকে ভালোবাসুন, যাতে আমরা আমাদের কাজকে ন্যায়নিষ্ঠভাবে করে চলতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.